আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে 11ই জানুয়ারি 2025। তো আমি যে সূর্যমুখী বীজগুলো রোপণ করেছিলাম তা প্রায় 1 মাস হতে চলছে। আর চারার গ্রোথগুলো হচ্ছে কি এই, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। যদিও আমাদের টাঙ্গাইলে অতটা ঢালাওভাবে এই সূর্যমুখী চাষ হয় না। আমাদের এলাকায় আমি প্রথম কৃষি অফিসের পরামর্শে এই সূর্যমুখী বীজগুলো রোপণ করি। তো আলহামদুলিল্লাহ 80% বীজ গ্রো করেছে। তো মাঝখান দিয়ে যে লাল শাক আর ওই পাশে যে পালং শাক দিছি, তো সেগুলোও অনেক ভালো হয়েছে। তো আসলে এই সূর্যমুখী চাষে আসলে লাভের মুখ কতটুকু দেখতে পারবো জানি না, তবে খুব ভালো লাগতেছে যে আমার এই পতিত জমিটা আসলে কাজে লাগাইতে পারছি। তো দেখেই অনেক ভালো লাগতেছে। মাঝখানে মাঝখানে কিছু কিছু গাছ অনেক বড় হয়ে গেছে, অন্যান্য গাছের চারা থেকে একটু বড় হয়ে গেছে এই পাশেরগুলা। তো জানি না এই পাশে সার বেশি হওয়ার কারণে না কি কারণে এই পাশেরগুলা খুব ভালো হয়েছে, সাইজগুলো অনেক বড় অন্যান্য সাইডের থেকে। আর এবার হয়েছে কি যে মানুষ ভুট্টা কিংবা অন্যান্য ফসলের সাথে এই যে লাল শাক আর এই যে পালং শাক, এগুলো দেওয়ার কারণে লাল শাক পালং শাকের দাম নাই বললেই চলে। তো আমি এটা ভাইবা লাল শাক পালং শাকের বীজ ছিটাই দিছিলাম যে খালি পড়ে থাকবো। তো খালি পড়ে থাকবো এটা ভেবে দিছিলাম, প্লাস নিজেদের পরিবারের চাহিদা, প্লাস আদার্স আমার যে আশেপাশের বাসা সবাই নিয়ে খাবে, এটা ভেবে দিছিলাম। আমার বিক্রি যে করতে হবে এই লাল শাক, সেরকম কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু এখন যেভাবে আসলে পুরা জমিতে লাল শাক হয়েছে, তো এত সব মনে হয় খায়া শেষ করা যাব না। কিন্তু এখনকার যে বাজার দর তা একবারেই কম। তো এইরকম দাম যদি থাকে তাহলে ভাবতেছি যে মানুষের এলাকার এমনি সব দিয়ে দিব, যার যার মধ্যে তুলে নিয়ে খাবে। তো আলহামদুলিল্লাহ আমার পালং শাকের গ্রোথগুলো অনেক ভালো। তো এখানে এখন পানির প্রয়োজন পড়ে গেছে। তো আজকে সম্ভবত পানির যে সেচ আছে সেটা দিয়ে দিব। তো এই পাশ থেকে আজকে সকালে কিছু লাল শাক তুলছি, যেগুলো বাজারে আমার এক পরিচিত ভাই আছে তার কাছে দিয়ে আসছি। জানি না কত টাকা বিক্রি হবে, তবে দিয়ে আসলাম, কারণ সব তো আর খেয়ে শেষ করা যাবে না। অনেক পুরো জমিতে এখনও অনেক লাল শাক আছে। তো দেখি, তো আশা করতেছি যে কিছুদিন পর মানুষের ক্ষেত খোলার কাজ শুরু হইলে তখন কাজের লোক যারা আছে তাদেরকে খাওয়ানোর জন্য হয়তো এগুলোর চাহিদা একটু হলেও বাড়তে পারে। আর যারা অলরেডি আমার আগের থেকে এগুলা বুনছে আর কি, এই লাল শাক পালং শাক, তো তাদেরগুলো প্রায় শেষ হওয়ার পরেই মনে হয় যে আমার এগুলো আর কি আর একটু বড় হবে। এখনও আমার এই লাল শাকের সাইজ হচ্ছে এতটুকু। তো এখানে পানি দিলেই লাল শাকগুলা পালং শাকগুলা বড় হয়ে যাব, যাতে তাড়াতাড়ি বড় না হয় এই জন্য আগেই পানি দিতেছি না। তো আজকে যে অবস্থা দেখতেছি মনে হয় যে পানিটা দিয়ে দেওয়াই ভালো। আপনাদের আসলে লাল শাক খার এলাকায় কত টাকা দাম, আশা করি কমেন্টস জানাবেন। এর মধ্যে আমার পালং শাকটা আসলে অনেক ভালো লাগে। পালং শাকটা ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করলে কিংবা এমনিও হচ্ছে গিয়া শাক হিসেবে পালং শাকটা আমার কাছে অনেক ফেভারিট। আর পালং শাকের পুষ্টিগুণ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেটা হচ্ছে গিয়া মানব দেহের অনেক প্রয়োজনীয় একটা উপাদান পুষ্টি গুণের জন্য। তো আমি পালং শাকটা অনেক সময় কাঁচাই খাই। কাঁচা বলতে কাঁচা চাবাই খাই না, গরুর মতো। তো পালং শাকে যে কচি কচি পালং শাক এগুলো তুলে সুন্দর করে ধুয়ে ব্লেন্ড করে তারপরে এটার জুস খাই আমি। এটা খাওয়াটা অনেক হেলদি। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন খাওয়ার চেষ্টা করবেন। 1 মাস খেলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এটার গুণাগুণটা কতটুকু। এই যে পালং শাকের মাঝখান দিয়ে আমার সূর্যমুখী চারাগুলা হইতেছে। তো এই পালং শাক প্লাস ওই যে পাশে লাল শাক, এগুলা যখন পুরোপুরি উঠে যাব তখন আর ওই সূর্যমুখীর চারাগুলা দ্রুত বাড়বে।
তো সূর্যমুখীটা মূলত আসলে 3 মাস মেয়াদি একটা ফসল, আর পালং শাক, লাল শাক এগুলো সর্বোচ্চ 1 মাস থেকে 1 মাস 10 দিন 20 দিন পর্যন্ত। তো সেই জন্য এই পালং শাক আর লাল শাকগুলো দেওয়া, যে সূর্যমুখীর চারা উঠা পড়বো, সরি মানে পালং শাক আর লাল শাকের চারাগুলো উঠা পড়বে 1 মাসের মধ্যে, তারপর সূর্যমুখীর চারাগুলো থাকবে এখানেই। তো এই হচ্ছে গিয়ে আমার সূর্যমুখীর যে প্রজেক্ট সেটার আপডেট। তো নিয়মিত আপডেট পেতে আমার সাথেই থাকুন। তো কেমন হলো আমার এই প্রথম কৃষি প্রজেক্ট সবাই জানাবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।